চীনের চ্যাংই 6 মহাকাশযান চাঁদ থেকে মাটি কালেক্ট করে ফিরেছে এবং গত পরশু মানে আজ হচ্ছে 27 তারিখ 25শে জুন 2024 সে কিন্তু ইনার মঙ্গোলিয়ার কাছে নেমেছে। আর আজকের এই মুহূর্তে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সেই যে মডিউলে করে ফিরেছে তার ভিতরে থাকা যে কন্টেনার, সেই কন্টেনার এবার বার করা হলো এবং আনা হলো জনসমক্ষে। আপনারা ধারণা করতেই পারছেন যে এই কন্টেনার চাঁদে পৌঁছেছিল, চাঁদের মাটি কালেক্ট করেছিল এবং তারপর পৃথিবীতে ফেরত এসছে। সত্যি ভাবতেও ভালো লাগছে যে আমাদের বিজ্ঞান কোথায় পৌঁছে গেছে। যদিও এই যে স্যাম্পেল রিটার্ন, এই স্যাম্পেল রিটার্ন মিশন আগেও করেছে চায়না, চ্যাংই 5ও মাটি নিয়ে এসেছিল। তবে এইবার যেই স্থান থেকে মাটি নিয়ে এসছে সেই স্থানে কোনো দিনও কোনো দেশ পৌঁছাতেই পারেনি। একেবারে ফার এন্ডের সাউথ পোল থেকে এই স্যাম্পেল কালেক্ট করে আনা হয়েছে। আর কিভাবে নেমেছিল আপনারা দেখতে পাচ্ছেন, নিয়ে চলে যাওয়া হলো সেই স্যাম্পেল সোজা ল্যাবরেটরিতে। এই স্যাম্পেল কালেক্ট করার পর পৃথিবীতে যেভাবে নেমেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারাশুটে করে তাকে একেবারে আস্তে আস্তে করে পৃথিবীতে নামিয়ে আনা হয়েছিল এবং ইনার মঙ্গোলিয়ার কাছে অলরেডি সিএনএসএ মানে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আগে থেকে পৌঁছে গেছিলেন। তবে কি হয়, রকেট একটা নির্দিষ্ট স্থান থেকে উঠলেও ল্যান্ডিংয়ের সময় জায়গার অনেকটাই পার্থক্য হয়। যদিও খুব যে বিরাট কিছু তা নয়, মোটামুটি একটা ওই 10 কিলোমিটার থেকে 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই সেটি নামে। তার কারণ এটি তো নামছে, তাই হাওয়ার গতি, তারপরে এই মডিউলের গতি সব কিছু মিলিয়ে, তারপর পৃথিবীর ঘূর্ণন একটা দিশায় ঘুরছে, এই সব মিলিয়ে গিয়ে একটু একটু এদিক ওদিকে গিয়ে সে নামে। তবে খুব কাছাকাছি থাকে এই যে সংস্থার লোকজনেরা। তারপর তারা গিয়ে এই মডিউলকে কালেক্ট করে, যেরকম এই মডিউলটিকে দেখলেন কালেক্ট করা হয়েছিল। আর ভিডিও শুরুতেই আপনারা দেখলেন কিভাবে সেটাকে খোলা হলো। এরপর ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হলো, তারপর সেখানে এই চাঁদের মাটিকে পরীক্ষা নিরীক্ষা করা হবে, কি কি খনিজ পদার্থ আছে চাঁদে সমস্ত কিছু জানা হবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের একটা বেশ অন্যরকম খবর, অন্যরকম একটি ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।